আজকে সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আমরা লক্ষ্য করছি এনসিপিতে আওয়ামী লীগের পুনর্বাসন। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ এর সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তি বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে পুনরায় সক্রিয় হয়ে উঠেছে, যা রাজশাহী জেলা কমিটিতে পরিলক্ষিত হচ্ছে। একটি নিষিদ্ধ দেশের প্রতিটি সচেতন নাগরিকের। আমরা লক্ষ্য করেছি বিগত সময়ে সক্রিয়ভাবে যুক্ত থাকা সাইফুল ইসলাম জুলাই অভ্যুত্থানে ছাত্র সমাজের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আরও পরিলক্ষিত হয় যে জুলাই আন্দোলনে 5 আগস্ট রাজশাহীর আওয়ামী লীগের দোসর রুবেল যে দুই হাতে সাধারণ ছাত্র জনতার দিকে গুলি চালিয়েছে নির্মমভাবে, তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই সাইফুল। জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী দল জাতীয় নাগরিক পার্টির রাজশাহী জেলা কমিটি গঠনের ক্ষেত্রে এই সাইফুল ইসলামকে কমিটির শীর্ষ পদে বা আহ্বায়ক অনুমোদন দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি এটি অন্যায়, অবিচার এবং পরিষ্কারভাবে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়। তাই আমরা জুলাই যোদ্ধারা এবং আহত সদস্যরা জোর প্রতিবাদ জানিয়ে ঘোষণা করছি, আগামী 24 ঘন্টার মধ্যে রাজশাহী জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটি বাতিল ঘোষণা করতে হবে। সাথে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনকে অবাঞ্ছিত ঘোষণা করছি। এই মর্মে আমরা কঠোর অবস্থান জানাচ্ছি। যদি 24 ঘন্টার মধ্যে এই আওয়ামী লীগের দোসরদের বাতিল ঘোষণা না করা হয়, তাহলে আমরা রাজপথ ছাড়বো না। যদি আমাদের আবারও রাজপথে রক্ত ঝরাতে হয়, আমরা রক্ত দিতে প্রস্তুত। আমাদের ইনকিলাব এখনো শেষ হয়নি। আমার নাম সুমাইয়া আক্তার। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা ছিলাম। আমরা প্রশ্নগুলো নিব কি? আচ্ছা, ঠিক আছে। আমরা সমস্যা করতেছি 5-6 জনকে নিয়ে। তার মধ্যে আমাদের প্রধান সমস্যা হচ্ছে জনাব সাইফুল ইসলামকে নিয়ে। আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি আওয়ামী লীগের মানে একদম সন্ত্রাসী সুটেল রুবেলের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠতা রয়েছে এবং আওয়ামী লীগের দোসর মেয়র লিটনের সাথেও তার ঘনিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে সে জুলাই আন্দোলনে ছাত্র সমাজের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আমরা জোর দাবি জানাচ্ছি তাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে বহিষ্কার করার জন্য। আমরা দেখেছি আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তাদের সাথে এক রুমে বসে কিন্তু আলাপ আলোচনা করেছেন। তো আপনারা সেই সময় থেকে আন্দোলন কেন করেননি, এখন কেন আন্দোলন করছেন, আর তার বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অবগত রয়েছেন? আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? জি, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছি এবং সেটা মিডিয়াতেও গেছে এবং আমরা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান ইমনকে বিষয়টা সুস্পষ্টভাবে বলেছি যে তার আওয়ামী লীগ সম্পৃক্ততা রয়েছে। তারপরেও এই কমিটিতে তাকে আহ্বায়ক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। আমরা 24 ঘন্টা সময়ের মধ্যে আলটিমেটাম দিয়েছি। এটি সম্পৃক্ততা থাকতে পারে, এটি জাতীয় নাগরিক পার্টির একান্ত তাদের বিষয়। জি জি, আমরা আজকে খুবই আনফরচুনেটলি আমরা এখানে অবস্থান নিয়েছি। পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে আমরা আবারও জুলাইকে জাগিয়ে তুলবো। রাজশাহীতে আমরা এনসিপি কে অবাঞ্ছিত ঘোষণা করব। আমি আব্দুল বাসির, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার প্রতিনিধি। ধন্যবাদ। এর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।